এই ধরনের এক শ্রেণীর কুলাঙ্গার আলেম আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দান করেছে। আওয়ামী লীগ এই শব্দটা ন্যূনতম ঈমান যার মধ্যে আছে তার আওয়ামী লীগের প্রতি এক বিন্দুও কোনো মহব্বত থাকতে পারে না। আমরা আইয়ামে জাহেলিয়াতের কথা ইতিহাসে শুনেছি, স্বচক্ষে দেখিনি। ইতিহাসের পাতায় আইয়ামে জাহেলিয়াতকে আমরা জঘন্যই মনে করেছি, আসলেই জঘন্য ছিল। কিন্তু তার চেয়েও জঘন্য ছিল আওয়ামী জাহেলিয়াত। কারণ আইয়ামে জাহেলিয়াতেও মানুষ মেরে তার উপরে লাশের উপরে নৃত্য করতে আমরা দেখি নাই। কিন্তু আওয়ামী অপশক্তির শাসনামলে পল্টনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের কর্মীদেরকে লাশ বানিয়ে সেই লাশের উপরে তারা নৃত্য করেছে। আমাদেরকে গালি দেয়া হয় পাকিস্তানের পক্ষ বা দালাল বলে। 69-70 যে নির্বাচন হয়েছে পাকিস্তানের সামরিক শাসনের অধীনে, সেই নির্বাচনও এত কারচুপি হয় নাই। সেই নির্বাচনে প্রায় সবকটি আসনে আওয়ামী লীগ পাশ করেছিল। কিন্তু আওয়ামী লীগের এই বিগত 3টি নির্বাচনে 14, 18 এবং 24-এর নির্বাচনে এমন এক তাণ্ডব তারা তৈরি করেছিল যে পাঞ্জাবিদের সকল অপকৌশলকেও তারা হার মানিয়েছে। আসলে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে তারা ইসলামকে উৎখাতের জন্যে, মুসলিম জাতিসত্তাকে নির্মূল করার জন্যে এবং দেশকে ইসলাম শূন্য করার জন্যেই তারা ভূমিকা পালন করেছে। তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। ইসলামের প্রতি এত ঘৃণা তাদের ছিল যে মুসলিম শব্দ তারা বাদ দিয়ে আওয়ামী লীগ নাম করেছে দলের। 71 সালে তারা ক্ষমতায় এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী কোরআনের আয়াত ছিল, সেই আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছিল। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মনোগ্রামে রাব্বি জিদনি ইলমান কোরআনের আয়াতটি ছিল, আওয়ামী লীগ এই আয়াতটি বাদ দিয়ে দিয়েছিল। পুরান ঢাকাতে একটি কলেজ ছিল, ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ। যেহেতু এখানে ইসলাম শব্দ আছে, কারণে এই কলেজের নাম পরিবর্তন করে কবি নজরুল ইসলাম কলেজ নামকরণ করা হয়েছিল। তাতেও তারা আশ্বস্ত হতে পারেনি, কারণ কবির নামের সাথে ইসলাম শব্দ আছে। কবির নামকে খণ্ডিত করে ইসলাম বাদ দিয়ে এখন সেই কলেজটির নাম হচ্ছে কবি নজরুল কলেজ। জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল ওই বিশ্ববিদ্যালয়ের নাম, সেখান থেকে মুসলিম বাদ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, সেখানেও মুসলিম আছে, এটা তাদের গায়ে সহ্য হয় না। মুসলিম শব্দ বাদ দিয়ে সেটার নাম রাখা হয়েছে সলিমুল্লাহ হল। তারা ক্ষমতায় এসে একটা নাস্তিক, মোরতাদ, কুদ্রুদে খোদার শিক্ষা রিপোর্টের আলোকে শিক্ষা কমিশন তারা তৈরি করেছিল। এদেশের মানুষের উপরে নাস্তিক্যবাদী শিক্ষা চালু করে দিয়েছিল, চাপিয়ে দিয়েছিল। তারা ক্ষমতায় এসে দুইবার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। প্রথম তারা বাকশাল করেছে, সব দলকে বাদ দিয়ে বাতিল করে শেখ মুজিব বাকশাল করেছিল। আর তার মেয়ে সব দলকে আয়নাঘরে ঢুকিয়ে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে খুন করে
এই বাংলাদেশকে বাকশালের কায়দায় গড়ে তোলার জন্য তারা চেষ্টা করেছে। এভাবে ইসলামের উপরে তারা চরম আঘাত এনেছে। আলেম ওলামা পীর মাশায়েখের উপরে তারা আঘাত এনেছে। ইসলামী শিক্ষাকে তারা সংকুচিত করে দিয়েছে। মাদ্রাসাগুলোকে অপমান করে তারা বলেছিল যে মাদ্রাসাগুলো হচ্ছে জঙ্গি তৈরির কারখানা। বিচার ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত থেকেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন, শেখ হাসিনা মদকে বৈধতা দিয়েছিল। আজকে গ্রামে গঞ্জে সর্বত্রে দোকানপাটে এখন মদ পাওয়া যায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেশার জগতে ঠেলে দিয়ে আমাদেরকে একটি পঙ্গু জাতিতে পরিণত করার আয়োজন স্বৈরাচারী হাসিনা করে গিয়েছিল। তার পিতা যেমনিভাবে স্বৈরাচারী ছিল, তার মেয়েও তার চেয়ে বেশি স্বৈরাচারী ছিল। পার্থক্য এতটুকু যে শেখ মুজিব সাহেব বলেছিলেন যে দুনিয়ার মানুষ পায় স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমার ডানে বাঁয়ে চতুর্দিকেই চোর। আমি 7 কোটি বাঙালির জন্য যে কম্বল দিল জাতিসংঘের পক্ষ থেকে, আমি আমার কম্বলটা পাই নাই, চাটার দল সব খেয়ে ফেলেছে। শেখ মুজিব দেশের মানুষকে চোর বানিয়েছিল, আর শেখ হাসিনা দেশের মানুষকে ডাকাতি উপহার দিয়েছিল। দেশের কোটি কোটি ডলার লুটপাট করে বিদেশে বেগম পাড়া তারা তৈরি করেছে। বিদেশের ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা তারা জমা করেছে। আজকে যেসব নাশকতামূলক কাজ হচ্ছে বাংলাদেশে, প্রতি বিপ্লবের মহড়া দেখানো হচ্ছে, এগুলো সবই জনগণের টাকায় তারা এই সমস্ত কর্মসূচি ঘোষণা করছে। কোটি কোটি টাকার জমা করেছে, এখন এগুলো দিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা পায়তারা করছে। এভাবে বাংলাদেশটি সাক্ষাৎ জাহান্নামে পরিণত করেছে শেখ হাসিনার শাসনামলে। দেশের জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারেনি। 24 ঘন্টা গ্রেফতার আতঙ্কে তারা জীবন যাপন করতে হয়েছে। গোটা বাংলাদেশটা একটা বৃহত্তর কারাগারে পরিণত করা হয়েছিল। 28শে অক্টোবর থেকে শুরু করে 2006 সালের 24শে আগস্ট, 5ই আগস্ট 2024 পর্যন্ত এই দীর্ঘ সময়ে শত শত এদেশের নাগরিকদেরকে তারা খুন করেছে, ছাত্রদেরকে খুন করেছে, অগণিত মানুষকে তারা গুম করে ফেলেছে। জীবনে কোনোদিন আর তারা আমাদের মাঝে ফিরে আসতে পারবে না। বহু লোকের চোখ নিয়েছে, তারা হাত নিয়েছে, পা নিয়েছে, চিরতরে পঙ্গু করে দিয়েছে। বহু মায়ের বুক তারা খালি করেছে, বহু সন্তানকে এতিম করেছে, বহু পিতাকে সন্তানহারা করেছে, মাকে সন্তানহারা করেছে। এইভাবে বাংলাদেশটাকে একটা নরকে পরিণত করেছে। আর তার পাশাপাশি এই দেশটি যাতে স্বাধীন সার্বভৌমভাবে দাঁড়িয়ে থাকতে না পারে, সেজন্যে ভারতের সহযোগিতা নিয়ে তথাকথিত গোলামী চুক্তির মাধ্যমে, গোপন চুক্তির মাধ্যমে বাংলাদেশটাকে ভারতের হাতে তারা তুলে দিয়ে এখান থেকে তারা পালিয়ে গিয়েছে। তাদের অপকর্ম সারা দিন, সারা বছর, সারা মাস বললেও শেষ হবে না। সুতরাং আওয়ামী লীগ এই শব্দটা ন্যূনতম ঈমান যার মধ্যে আছে, তার আওয়ামী লীগের প্রতি এক বিন্দুও কোনো মহব্বত থাকতে পারে না। আমার বুঝে আসে না, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, এই ধরনের এক শ্রেণীর কুলাঙ্গার আলেম আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দান করেছে। আলেম নামধারী এসব অপশক্তি এই সমস্ত অপকর্মের উৎসাহ যোগাইয়েছে।
শাহবাগী আলেম, বিভিন্ন ঘরানার আলেম, তারা এই দেশটাকে নাস্তিকদের হাতে, মোরতাদদের হাতে, মুশরিকদের হাতে তুলে দেওয়ার জন্যে উৎসাহ জুগিয়েছে। তারা কিভাবে আলেম হতে পারে?